এই তুমি বলে দোকানে চিপাই দাঁড়ায় বিড়ি খেছো? এই আজব কথাটা তোমার কেডা কইলো? তোমার ভাই কইছে। আই হাই রে, এটা এরম বলদের বলো। তুমি বাপের বাড়ি গেছো পরে পার্কে এক মায়ের কিস করছে, এটা তাই আমার কাছে কয়ে দিছে। এই কি করছো? ভাবি ভাই কি বাসায় নাই? না ভাই, আপনার ভাই তো বাসায় নাই। ভিতরে আহেন বোন। না, ডর করে ভাই যদি আয় পরে। আরে আপনার ভাই হানাইবো না, ও বাজারে গেছে। ও তাহলে তো ভালোই, তো কি লেগে গেছে? আরে আপনি যে প্রতিদিন এই টাইমে আহেন, এটা আপনার ভাই টের পেয়ে গেছে, তো বাজারে গেছে, দড়ি আনতে আপনার বলে বাঁধবো। এই জানো, আজকে না পার্কে একটা জিনিস দেখে খুব ভয় পেয়ে গেছি। কি দেখে ভয় পাইছো? একটা মেয়ে না, সেম তোমার মতো চেহারা। তারপর? তারপর তো এটা দেখে আমি ভয়ে বাসায় আই বললাম। শালা ওইটা আর কেউ আসিল না, এটা আমি আসিলাম। তোর লগে কেডা আসিল তাই কো? এই আমার দেখতে তোমার কেমন লাগে? প্রত্যেকটা স্বামীর কাছে তার বউ সে বিশ্ব সুন্দরী। তাহলে সাইফুল ভাইয়ের বোর দিকে তাকায় থাকো কেন? আরে আমি দেহা দেহা চিন্তা করি, এই মালটা কোন গ্রহের বিশ্ব সুন্দরী। কোন গ্রহের বিশ্ব সুন্দরী না? আজকে তোরা মঙ্গল গ্রহের বিশ্ব সুন্দরী দেওয়া। এই তাড়াতাড়ি করো, আরো কাজ আছে। আমার বাবাই কইছিল, বাবা রে জীবনে বিয়া করিস না। তো বাবাই না করছিল, তো বিয়ারে তো গেরা উঠছিল কে? এই নাও, এগুলো দিয়ে নিয়ে আসো। আরে দেশে পুরুষ নির্যাতন আইন নাই, তাহলে কত ভালো হইতো। কি ভালোই তো। কিছু না, আল্লাহ শত্রু এরম দরজাল বউ দিও না। দাঁড়াও দেখাইতেছি দচ্চাল বউ কারে। আচ্ছা, তোমার যদি জীবনে অনেক টাকা হয় তুমি কি করবা? 5 তলা একটা বাড়ি করবো, আর আর 4টা বিয়া করবো। আচ্ছা, তোমার যদি জীবনে টাকা হয় তুমি কি করবা? তোর মতো চার আঙ্গেল্লা জামাই রে পুতা দিয়ে ছেচ্ছে আমি জেলে যাও। এই তোমার একটা জমজ বোন আছে, এটা তাকে কইলা না? আমার জমজ বোন কই? কেন চিড়িয়াখানায়? চিড়িয়াখানায় কি করে? এই যে পানির মধ্যে ডুব দেয় আর উঠে, ডুব দেয় আর উঠে। কে রে এটা? আরে জল হস্তি। কি? এই দেখো, এই লাইট মাইট লাগায় দোকানদার কি জিনিস দেখায় কি জিনিস দিল, আমার পুরাই ঠগাই দিছে। আবার ব্যাগে লেগেও দিছে বিক্রয় মাল ফেরত যোগ্য না। আরে এই ঘটনাটা আমার লগে করছে। তোমার সাথে আবার কবে ঘটলো? কেন বিয়ার দিন এই আডা ময়দা মাইয়া তোমার দেহায়া দিল, বাইতে না দিয়ে এই অবস্থা। কি? এই চলো না আজকে বাইরে যে ডিনার করি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বাইরে খাবার নাও, আমি আসতেছি। শালা বলদ জানি কোনখানকার। তুমি আমাকে এখন একদমই আদর করো না। কি বলো এসব? কিছু না কেনা চা দিয়ে গেলা, তখনই তোমার আদর করলাম। কি কি বলো এগুলা? একটু আগে তো কাজের মজা দিয়ে গেছে। এই পৃথিবীতে বউ আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত। বউ নাই যার পুরা কপাল তার। বউ যে আপনি কিভাবে হেল্প করবে আপনি বুঝতে পারবেন না। আপনার টাকা পয়সা না থাকলে টাকা পয়সা দিয়ে হেল্প করবে, আপনি অসুস্থ থাকলে আপনাকে সেবা যত্ন করবে। আপনি যদি মনে করেন একটা মেয়েকে পছন্দ করবেন, আপনি নিয়ে বিয়ে করাই দিবে। কি? এই জানো, আজকে না সাইফুল ভাইয়ের বউ সাইফুল ভাইয়ের অনেক পিটাইছে। কি কারণে পিটাইছে? কালকে নাকি সাইফুল ভাইয়ের এক বন্ধু পার্কে কোন মেয়ের সাথে টিকটক করছে। আল্লাহ বাঁচাইছে, আমি যে আসছিলাম জানে না। এই কি বুতুর বুতুর করো, তুমি ছিল নাকি? এই বদমাশ বেড়া, তোমার লেগে বাইরে যায় শান্তি পায় না, মানুষে খালি বিচার দেয়। সাইফুল ভাইয়ের বউরে কি করছো? কই আমি কিছু কই নাই তো, সাহেব ভাই কইছি তো করছি। কি কইছে? আরে আমি গেছি 5টা টাকা লইয়া দোকানে মেরিল কিনবার। পরে 5 টাকা মেরিল কিনুন লাগতো না, যে মেরিল দেহার ঠোঁটে যায় গসা দেওকা। পরে আইতে দেখি দেহার বউ মেরিল দিয়ে থাকতেছে, পরে হের বউর ঠোঁটে মেরে গসা দিচ্ছে। শালার বুইড়া বেটা এখনো লুচ্চা মিরা গেল না। জানান ভাবি, জীবনে খুব শখ ছিল পুলিশের চাকরি করবো, কিন্তু বাপ মাই করবার দিল না। কেন ভাই? বাপ মাই কইলো যে পুলিশের চাকরি করলে নাকি ঘুষ খামু, এর লেগে আর দিল না। তো ভাই এখন কি করেন? এখন আর কি করবো ভাই, জমির দালালি করি। ধুর মিয়া। জানান ভাবি, জীবনে খুব শখ ছিল পুলিশের চাকরি করবো, কিন্তু বাপ মাই করবার দিল না। কেন ভাই? বাপ মাই কইলো যে পুলিশের চাকরি করলে নাকি ঘুষ খামু, এর লেগে আর দিল না। তো ভাই এখন কি করেন? এখন আর কি করবো ভাই, জমির দালালি করি। ধুর মিয়া। হায়রে নিয়তির কি খেলা, কারো পৌষ মাস কারো ভাদ্র মাস। কার পৌষ মাস কার ভাদ্র মাস? কার আবার আমার। দেও না, সাইফুল ভাইয়ের বউ সাইফুল ভাইয়ের কত ভালোবাসে, আর তুমি তো আমার ভালোবাসোই না, বাড়ির সব কাজ করাও। ওলে বাবা লে, তো পাখির বুলি ফুটছে, কাল রাতে চেঁচা কি কম হয়ে গেছে? জান, আমি যদি কোনোদিন হারাই যাই তুমি কি করবা? তুমি কি করছি খোকা নাকি যে হারাই যাবা? ধরো হারাই গেলাম তখন? আজকাল একটা বাঁশ রেডি করে রাখো, তোমরা পাইলেই পিছন দিয়ে দিয়ে দেবো।
আব্বা তোমার একটা কথা জিগাই। কি কথা আব্বা জিগাও? আব্বা তুমি আঙ্গর আম্মারে কি দিককে বিয়া করছিলা? ও তোর আম্মার যে গালে একটা তিল আছে না, ওই তিল্লা দিকা তোর আম্মারে বিয়া করছিলাম। এই ছোট্ট একটা বস্তুর লেগে তুমি বুঝতে একটা সমস্যা আঙ্গর বাড়িতে আনলা। এই কালকে একটু দুপুরে বাড়ায় এনে তো, গ্রামের তো আমার এক বন্ধু আইবো। তোমার কি খাইবার তার কাম নাই? জানা হেরা দাওয়াত দাও, কি লিখাইবো? আরে তোমার দেখবার আইবো। আমার কি ডুব জ্বালাইছে জমানা দেখবার আইবো? আরে রূপ জ্বালানোর লাগে না, ও তো শালার বিয়ার গেরা উঠছে। পরে কইছি যে আইস একটা স্যাম্পল দেয়, তুমি তো জীবনে বিয়ার স্বাদ মিটাতে পারবে না। কি আমি শ্যাম্পল? কালকা বাতাসের সাথে ধাক্কা খাইছি, ধাক্কা খায়া আমি হাসি। বাতাস কো কিরে হাসস কে? আমি কই 14 বছর ধরে তুফানের সাথে ঘর সংসার করতেছি, তুই বাতাস আমার বাল হালাইবি? ভাবি গোরাইমো আইসেই তো পড়ছেন, আসেন। কিছু বলবেন? না মানে কালকে আপনার ঘরের পিস দেখেছি না, শুনলাম আপনার কি পিডাইছে ভাই, আমার খুব মায়া লাগছে। তাই আপনার ভাই আমার পিটায় নাই তো, কালকে আপনার ভাইয়েরই আমি পিটাইছি। ভাবি গোরাইমো আইসেই তো পড়ছেন, আসেন। কিছু বলবেন? না মানে কালকে আপনার ঘরের পিস দেখেছি না, শুনলাম আপনার কি পিডাইছে ভাই, আমার খুব মায়া লাগছে। তাই আপনার ভাই আমার পিটায় নাই তো, কালকে আপনার ভাইয়েরই আমি পিটাইছি। কামে থেকে আয়া বললাকে যে বিল্ডিং এ কাম করবার হয়েছিলাম ওই বিল্ডিং এ আগুন ধরছে, আগুন ধরে ব্যাগ লেবাররা পুইরা মরে গেছে, ঠিকাদার ও মরছে। তুমি বাস লাগে বাকুরে। আমি বিড়ি খাইবার নিগে অল্প বাইরে গেছিলাম, আর আয়া দিয়ে আগুন ধরে ব্যাগ কে পুইরা মরে গেছে গা। জায়গা ভিড়ির জন্য তাও জীবন বাঁচলো, তারপরে কি হলো? শুনলাম যারা যারা মরছে না তাগরে সরকার 1 কোটি করে টাকা দিব। তো কত গেছি বিড়ি খাস না, আজকে তোর বিড়ি খাওয়ার জন্য আমি 1 কোটি টাকার মালিক হয়ে হলাম না। শালের বুটকি বিড়ি আমার কোমরটা ব্যথা বানাই লাইছে। কোন বুটকি বিড়ি? আরে পাশে বাড়ির বুটকি ভাবিটা আছে না, ওই ভাবি। কেমনে? আরে রিস্কা দাইতাছি, কোনো রিস্কা নাই, কয় ভাই আমার একটু লয়ে যান না। পরে পরে কইলাম যে ভাবি আপনি যে মোড়া, আমি এই রিস্কায় কি হইব? কয়, সমস্যা নাই, আপনি আমার কোলে বোন। পরে তুমি বইছো? আরে না, আমি কি বিড়ি কোলে বমু? পরে কইলাম যে ভাবি আপনার কোলে আমি বলতাম না, আপনি আমার কোলে বোন। কি? ডাক্তার আসবো? হ্যাঁ আসেন, বসেন। কি সমস্যা বলেন? মাথা ঘুরায়, বুম বুম ভাব। জিব্বাটা দেখি। ও তো খুশির সংবাদ, একটু বিশ্রামে থাকবেন, ভালো মন্দ খাবেন। কি বলেন, আমি অসুস্থ আবার আপনি বলেন সুখ খুশি সংবাদ, মানে কি? আরে আপনি তো মা হতে চলেছেন। ও ডাক্তার, আমি তো ছেলে মানুষ। তাহলে মনে হচ্ছে চশমার পাওয়ারটা কমে গেছে, আর আপনার ছেলে মানে তাই বুঝতে পারিনি। হ্যালো, এই কোথায় তুমি, কোন ভাবির কাছে? তোমার মনে আছে বহুদিন আগে আমরা একটা সোনার দোকানে আসছিলাম? ওরে আমার বাবুটা, কেন মনে থাকবে না সোনা পাখি? এই দোকানে তোমার একটা হার পছন্দ হয়েছিল। ওরে আমার লক্ষ্মী, তুমি সেই সোনার দোকানে গেছো? সেই দোকানের সামনে একটা নাপিতের দোকান আছে, সেই নাপিতের দোকানে চুল কাটাতে আইছি। তুই কুত্তা, একটা কুত্তা। এই কি কাণ্ড করছে শোনো। কি কাণ্ড করছে? আরে আমার বোনের তো পাত্রপক্ষ দেখতে এসে বিয়ে করে নিয়ে গেছে। কি বললো এটা? তোমার বন্ধু কইছে আমার সারা বিয়ে করবো না। তোমারে বিয়ে করবো মানে? আরে বেকল, আমারে বিয়ে করবো না কইছে, আমি না গেলে বিয়ে করবো। বিয়ের আগে তুমি আমাকে কত ভালোবাসতা, এখন আর সেই ভালোবাসা খুঁজে পাই না। বিয়ের আগেই ভালো ছিল, তোমার যন্ত্রণা এখন শান্তিতে ঘুমাইতেও পারি না। বিয়ের আগে আমার কোলেই তো মাথা রাইখে শান্তিতে ঘুমাইতা, এখন ঘুমাও না কেন? কেমনে ঘুমাবো? আমি ঘুমাইলেই তো আমার মানি ব্যাগ দিয়ে তুমি টাকা চুরি করবা। ডাক্তার, আমার বউ আছে না চলে গেছে? আপনার বউ কয় নাম্বার বেডের পেশেন্ট জানো? 106 নাম্বার বেডের। ও সে তো 10 মিনিট আগেই চলে গেছে, যাওয়ার আগে আপনার কথা খুব স্মরণ করছে। আহারে, আমার বউটার আমি কত ভালোবাসতাম, যাওয়ার আগে একটু মুখে পানিও দিয়া পারলাম না। দূর মিয়া, আপনার বউ তো মরে নাই, বাসায় চলে গেছে। দূর, কি ভাবলাম আর কি হইলো। ও ভাবি, একা একা বসে কার কথা চিন্তা করতেছেন? জানেন অরুণ ভাই, আপনার ভাই আমাকে প্রচন্ড ভালোবাসে। দেখেন, সব স্বামী নিজের বউকে ভালোবাসে, শুধু প্রকাশ করতে পারে না। তা আপনি কি করে বুঝলেন? আপনার ভাই সব মুখ বুজে সহ্য করে, নইলে আমি যে সব কর্মকাণ্ড করি তাতে নিজে পিটাইতে ইচ্ছা করে। এই আমার লুঙ্গি গামছা দাও তো। কি করবা? গোসল করবো। কি করবা? আরে গোসল করবো। তুমি সত্যি গোসল করবা? তুমি যেমনি অবাক হইতাছো, আমি মনে হয় জীবনে গোসল করি নাই। যে পরিমাণ খাচ্ছ তুমি, তো শীতকালে 15 দিন আগে গোসলই করো না।
এই জানো টুম্পা ভাবিদের বাগানে না বিরাট এক কচু গাছ হইছে। টুম্পা বাবির বাগানে কচু গাছ হয়েছে তো আমি কি করব, নাচবো? একটা শক্ত দড়ি নিয়ে যাও, ওই কচু গাছের লগে গলায় দড়ি দিয়ে মরো। তোমার শখ হইলে তুমি দাও, আমি কেন দেবো? যে স্বামী তার বউকে ঈদের মার্কেট করে দিতে পারে না তার কি বেঁচে থাকার কোনো অধিকার আছে? ভাই আপনার বউ কি বাসায় আছে? কেন ভাবি? ভাবি একটা জিনিস চাইছিল আপনার দেওয়ার লিগা। সমস্যা নাই, আমার কাছে দিয়ে যান। না আপনার বউর জিনিস আমি কেমনে দিই? আর ভাবি সমস্যা নাই, দিয়েলাম। আপনি বলে কথা শুনেন না, এই কারণে ভাবি আমার কাছে একটা স্টিলের বেলুন চাইছিল। এই তোমার বলে পাশের বাড়ি ভাই মারছে, কি করছো? হ্যাঁ আর কইও না, হাসা কথা কইছি দেহি মারছে। কি এমন হাসা কথা কইছো যে মারছে? আরে পাশে বাড়ি ভাই বিদেশ যাইবো, আমার কইছে যে রুবেল আমি বিদেশ যাবো, তোমার ভাবির একটু দেখতে রাখো। আমি কইলাম যে ভাই আপনি চিন্তা করেন না, ভাবির তো অনেক আগের থেকে আমি দেখতে রাখি। ভাই তো তোমার মারছে, এখন যাবি তোমার পুঁতে দিয়ে আসিস মুখ। এই তাড়াতাড়ি বাদ দাও তো। কেন তোমার না বিয়ের দাওয়াত আছে তোমার বন্ধুর? আর না, দাও তো যাবো না, দাওয়াত খাইলে আর আমার শরম লাগে। শরমের কি দেখলা তুমি? আরে কবে একটা বিয়ের দাওয়াত খাওয়াইছি, আর দাওয়াত খাওয়াইতারি না। তার মানে কি তুমি কি একটা বিয়ে করতে চাইতেছ? এই জানো আমার না বাসায় থাকতে খুব খারাপ লাগে একা একা। এখন আমি কি করতে পারি তোমার জন্য? শোনো তোমার আর একটা বিয়ে করে দিই, পরে আমরা দুই বউ মিলে একসাথে থাকবো। যাও, এগুলা কি বলে, এটা কি সম্ভব নাকি? আরে তুমি রাজি হয়ে যাও না প্লিজ। আরে না, কিভাবে সম্ভব এটা? আরে প্লিজ রাজি হয়ে যাও। যাও, তুমি যখন এত করে কইতাছো, দেখো একটা পাত্রী দেখো। কি আমি এতক্ষণ তোমার যাচাই করে দেখতেছি, আজকে করবো তোমার জন্মের বিয়ে। সন্না, সন্না তুমি কই? কি হয়েছে তোমার? আমার না কুত্তা কাম মারছে। কুত্তা তোমার কেমনে কামড় মারলো? তুমি কুত্তার কামড় মারা বললা না? কি খাসরামি কথা কও, কুত্তার আবার কাম মারে কেমনি? কুত্তার কামড় দিবে না, খাসরামি কি দেখলা? ডাক্তার, শীত এলে না আমার মাথাটা প্রচন্ড চুলকায়, বলেন তো কি করি? আপনি প্রতিদিন সকালে ঠান্ডা পানি দিয়ে গোসল করবেন। এই আমি কি ডাক্তার না কষাই? কেন কি হয়েছে? আমি শীত এলে 15 দিন পর পর গোসল করি, আর আপনি কোন প্রতিদিন গোসল করবার মারণের লেগে? শালা তোর মাথা চুলকাইবো না, কি কুত্তার মাথা চুলকাইবো? এক্সকিউজ মি ম্যাডাম, আপনি তো দেখতে খুব সুন্দর। তাই ভাইয়া, ধন্যবাদ। আপনার প্রেমে তো আমি পুরাই অন্ধ। সরি ভাইয়া, প্রতিবন্ধী নট এলাও। ভাবি আপনারে তো আর পটাতে পারলাম না, আপনার একটা বান্ধবীর সাথে প্রেম করায় দেন না। আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে, কিন্তু ওর একটা সমস্যা আছে। একটা সমস্যা তো, ওটা আমি ম্যানেজ করে নেবো, আপনি কথা বলেন। পরে আমারে কিছু বলতে পারবেন না, ও কিন্তু আইসক্রিম কামড়ায় কামড়ায় খায়। কি ব্যাপার, সাইজে গুজে কোথায় যাচ্ছ তুমি? বন্ধুদের সাথে আড্ডা দিতে যাচ্ছি, তোমার কোনো সমস্যা আছে? সমস্যা তো আছে, আমার কাছ থেকে পারমিশন নিছো? 1 মিনিট দাঁড়াও। আরে কি করো, তাড়াতাড়ি যাও, তোমার তো দেরি হয়ে যাবে। কাজী যখন বিয়ে করাইতেছিল, দিনমোহর যখন বলছে 20 লাখ টাকা, তখন তোর কান কই ছিল? কান কানের জায়গায় আছিল। 20 লাখ টাকা কি 20 কোটি হলে আমার কোনো অসুবিধা আছে? আমি তোমার ভালোবাসি, আই লাভ ইউ। অসুবিধা নেই মানে? এখন ছাড়াছাড়ি হলে টাকা দিবি কোত্থেকে? টাকা দেবো কেন? আমি তো ছাড়বই না তোমারে। আব্বা তোমার একটা কথা জিগাই। কি কথা আব্বা, জিগাও। আব্বা তুমি আঙ্গর আম্মারে কি দিকে বিয়া করছিলা? ও, তোর আম্মার যে গালে একটা তিল আছে না, ওই তিল্লা দিকা তোর আম্মারে বিয়া করছিলাম। এই ছোট্ট একটা বস্তুর লেগে তুমি বুঝতে একটা সমস্যা আঙ্গর বাড়িতে আনলা। ডাক্তার, আমার বউর শরীর দিয়ে 20 গ্রাম রক্ত বাই করে দেন, ইঁদুরের যন্ত্রণায় ঘরে থাকতে পারি না, ইঁদুর মারবো। আরে অরুণ সাহেব, ইঁদুর কি আর রক্ত দিয়ে মারা যায়? ইঁদুর মারতে হইলে ভালো বিষ কিনে নিয়ে আসেন। আরে ডাক্তার, আপনি তো জানেন না, আমার বউর একবার সাপে কামড়াইছিল, সাপ মারা গেছে কিন্তু বউ মরে নাই। তোর মায়ের রক্ত দিয়ে ইঁদুর মার।